বহুত জ্যাম লেগে গেছে। এত বড় গাড়িটা ঢুকছে, ওই গাড়ি ঢুকলে হয়। আইটেসি বেঙ্গল। তো হে গাইস, গুড মর্নিং। আমি শঙ্কর চৌধুরী, প্রবেশ হচ্ছে এসসি ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে 5:30। আজকের দিনের মতো আমি শুরু করতে চলেছি ব্লগ থেকে। তো আজকে মূলত বাইক টেস্টের উপরেই ব্লগটা হবে, যেটা আমি কালকে ফার্স্ট ভিডিওটা আপনারা জানছেন। সবচেয়ে বেশি ভিডিওটা বাইক টেস্টের উপরে আসবে। তো আপনাদের যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি তার উত্তর দিব কমেন্টে। আমি লগ ইন হয়ে গেছি, ফার্স্ট অর্ডারের জন্য অপেক্ষা করছি। তো চলো, ফার্স্ট অর্ডারটা আজকে রিসিভ করবো এবং সারাদিন কটা রাইড মারছি শুরু করে তোমাদের কাছে এক এক করে দেখাবো। তো চলো, ভিডিও শুরু করবো। সো হে গাইস, অনেকক্ষণ ওয়েট করে থাকার পর আজকের দিনের ফার্স্ট অর্ডারটা পেয়ে গেছি, যেটা উবের থেকে আছে। তো 700 মিটারের মধ্যে পিক আপ আছে, চলো পিক আপ করে নিই। উনি হয়তো আলিপুর যাবে। কাস্টমারের লোকেশনের কাছাকাছি তো চলে এসেছি। একবার কল করে নিতে হবে ওনাকে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে। মিয়া বাগানের সামনে তো লোকেশন দেওয়া। হ্যালো। হ্যাঁ, আমি আপনার লোকেশন এসে গেছি। আমি ওই রথের সামনে দাঁড়িয়ে আছি। রথের সামনে তো কাউকে দেখছি না। আচ্ছা, একটু অফ হোয়াইট সাদা পরে আছে। ঠিক আছে, ঠিক। একটু ওটিপিটা আমাকে বলে দিন। ঠিক আছে। আপনি আছেন? ঠিক আছে, এ নিন। তো কাস্টমার পিক আপ করে নিয়েছি। উনি যাবে এখান থেকে 9.6 কিলোমিটার। আলিপুরের কাছে আছে লোকেশনটা। তো চলো, ওনাকে আগে নিয়ে গিয়ে ড্রপ করি, তারপর কথা হচ্ছে। তো ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেছে, বাট আমার একটু ফল্টের জন্য ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি। তো এই মুহূর্তে আমি র্যাপিডো থেকে সেকেন্ড রাইড অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা দমদম জংশন যাবে। চলো, এনাকে আগে মেসেজ করে দিই যে আমি আসছি। তো চলো, ওনার লোকেশন দেখাচ্ছে 1.8 কিলোমিটার, যেটা 4 মিনিট টাইম লাগবে। চলো, ওনাকে আগে পিক আপটা করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। প্রথম প্রথম ব্লগিং করছি, তো তো ক্যামেরাটা একটু ইউজ করতে প্রবলেম হচ্ছে। ফুটেজটা কতটা কি আসছে আমি বুঝতেও পারছি না। তো আশা করি সম্পূর্ণটা শেষ পর্যন্ত ভালোই হবে। তো তোমরা ভালোবাসা দিও, আর অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। বড় রাইড ছাড়া না ভালো লাগে না। সকাল সকাল যদি একটু বড় রাইড, ফাঁকা রাস্তায় যদি ছোট রাইড মারতে যাই না, পুরো দিনটা পুরো নষ্ট হয়ে যাবে। তো বড় রাইড মেরেই আমার মোটামুটি কাজ চলে। আমার টার্গেটই থাকে, বললাম তো ফার্স্টেই, যে 10টা রাইড মারবো 100 টাকার উপরে, ব্যাস। তাতে যা হবে তাই। তো আজ সেকেন্ড রাইড পেয়ে গেছি। ফার্স্ট রাইড তো কমপ্লিট হয়ে গেছে, বাট সেটা তোমার কমপ্লিট করতে দেখাতে পারিনি। তো এই মুহূর্তে সেকেন্ড রাইড পেয়ে গেছি। এখন যাচ্ছি সেকেন্ড রাইডের দিকে। আজরা কালীঘাট এরিয়ার দিকে না খুব ভয় লাগে, কারণ এখানে দিদির বাড়ি। তো সবসময় পুলিশ অ্যাক্টিভ থাকে এখানে। সিগন্যাল ফেল করলে কোন মোড়ে যে দাঁড়িয়ে থাকবে সকাল সকাল, তার ঠিক নেই। এখনো 700 মিটার বাকি আছে। তো 2 মিনিটের মতন টাইম লাগবে দেখাচ্ছে। তো কাস্টমারকে দেখে নিয়েছি। তো দেখি উনি ওখানে দাঁড়িয়েছে, মানে ওখান থেকে যেতে হবে।
4734। এই ব্যাক সাইড দিয়ে যাবো না এইখান দিয়ে যাওয়া যাবে? পেছন দিয়ে যাবো না এইখান দিয়ে বেরানো যাবে? তো এই মুহূর্তে আমি আছি যতীন দাস মেট্রোর কাছাকাছি। তো এখান দিয়ে যাব হচ্ছে 13 কিলোমিটার, যা 31 মিনিট টাইম লাগবে। এটা দমদম জংশনে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আপনি দমদম জংশন স্টেশন যাবেন? দমদম জংশন স্টেশন? এই যে রাইডটা কমপ্লিট করতে আমাদের এখন মোটামুটি এক্সাইডের উপর দিয়ে ধর্মতলা হয়ে শ্যামবাজার হয়ে যেতে হবে। তো অনেকটাই লম্বা রাস্তা, 13 কিলোমিটার বলে কথা, তো রাস্তা তো লম্বা হবেই, এটাই স্বাভাবিক। তো চলো রাস্তার মজা নিতে থাকো, ফুটেজ। চলো, 2 নম্বর রাইডটাও কমপ্লিট হয়ে গেছে, এবার 3 নম্বর রাইড ঢুকে গেছে অলরেডি। এটা যাদবপুর যাবে। কাস্টমারকে মেসেজ করে দিই। তো প্রায় চলে এসেছি, কিন্তু গলির রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো এখান থেকে প্রায় মোটামুটি 300 মিটারের ভেতরেই আছে কাস্টমারের লোকেশন। তার মধ্যে সামনে একটা গাড়ি পড়ে গেছে এই খারাপ রাস্তার মধ্যে, এক সমস্যা। উবেরে ভাড়া ঢুকছে, যেটা সেক্টর 5 আছে, কিন্তু সেক্টর 5 যাবো না, যাদবপুর যাবো। তো ওখান থেকে লম্বা ভাড়া নিয়ে আসবো নিউটন বা সেক্টর 5-এর দিকে, তাহলে একটু। আপনি আছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ নিন হেলমেট। এটা কি লেক টাউন দিক দিয়ে যাবে? লেক টাউন দিয়ে বাইপাস ধরে নেবো, ধরে হ্যাঁ, হ্যাঁ, ওই বালিগঞ্জ দিয়ে ঢুকে চলে যাবো যাদব।
হায়াত মোড়ের সামনে। তো এই সিগন্যালটা ক্রস করলেই চলে আসবে যুবভারতী ক্রীড়াঙ্গন। তো আমি কিন্তু একজন ইস্ট বেঙ্গল সমর্থক। তো কারা কারা ইস্ট বেঙ্গল সমর্থক আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগিং কিন্তু মাঠেও হবে। আমি ফার্স্টেই বলেছিলাম যে এই চ্যানেলে মোটামুটি সব রকম ভিডিওই আসবে, শুধু মোটো ব্লগিং নয়, ডেলি ব্লগিং। এই চলে এসছে আমাদের সল্টলেক স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন। তো যেটা বলছিলাম, সব রকম ব্লগিংই হবে। তো বাইপাস থেকে এখন ছুটছি। এটা হচ্ছে মেট্রোপলিটন সিগন্যাল, যেটা ক্রস করে সামনে আসছে মা ফ্লাইওভার এবং আইটিসি রয়্যাল বেঙ্গল। ওয়াটার বিউটি, হেভি লাগে কিন্তু এই বিল্ডিংটা। আমার একটু স্বপ্নই আছে এখানে একটা দিন উপভোগ করার, যে কেমন হয় এক্সপিরিয়েন্স নেওয়ার একবার। তো জানি না, একদিন না একদিন হয়তো স্বপ্ন পূরণ হবে। আহ, অনেকের ফোন থেকে ভিডিও দেখেছি যে এইভাবে ভিডিও তুলে নিয়ে তার পেজে পোস্ট করা। তো আজ আমারও সেই সৌভাগ্যটা হয়তো হচ্ছে। আইটিসি রয়্যাল বেঙ্গল। সো কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি, তো এখন স্প্ল্যানেটের দিকে যাচ্ছি, স্প্ল্যানেটের দিকে, যেটা এখান থেকে 10 কিলোমিটার আছে এবং টাইম লাগবে 27 মিনিট। তো চলো এই রাইডটা কমপ্লিট করা যাক। ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর পার্ক। তো এখন আছি পার্ক স্ট্রিটে। তো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি। তারপরে অনেকগুলো রাইড মেরেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করে উঠতে পারিনি ক্যামেরায় চার্জ না থাকার কারণে। তো এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে এনার্জি দেবে। তো সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর তোমরাও সুস্থ থেকো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।